মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, এখনও কিছু স্কুলে টেস্ট পরীক্ষা বাকি রয়েছে। তো আমি আজকে একটি স্কুলে টেস্ট পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রশ্নের উত্তর সহ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। গোরাবাজার আইসিআই ইনস্টিটিউশন এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 পলিটিক্যাল সায়েন্স, দেখতেই পাচ্ছ 80 নম্বর রয়েছে এবং 3 ঘন্টা 15 মিনিট সময়। প্রথমে 24টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি যেটি রয়েছে, প্রক্সি যুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত পাক যুদ্ধে। এই চারটে অপশনের ভেতরে উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে। এরপরে 2 দাগের প্রশ্ন রয়েছে, প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1954 সালে, 1955 সালে, 1960 সালে না 1961 সালে। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে 1961 সালে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, সল্ট আই স্বাক্ষরিত হয়েছিল 1982 সালে, 1992 সালে, 1972 সালে না 1933 সালে। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে 1972 সালে, 3 সি। এরপরে হচ্ছে 4 দাগে, একটি আঞ্চলিক সংগঠন হিসাবে সার্ক প্রতিষ্ঠিত হয় 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে 4 বি, 1985 সালে। এরপরে হচ্ছে 5-এ, ভারতে বিদেশ নীতির মূল স্তম্ভ হল জোট নিরপেক্ষতা, পঞ্চশীল, অনাক্রমণ, সুসম্পর্ক। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে জোট নিরপেক্ষতা। এরপর হচ্ছে 6 দাগে, দ্য মেকিং অফ ফরেন গ্রন্থের লেখক হলেন ফ্র্যাঙ্কেল, বার্টন, নেহেরু, ট্রুম্যান। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে ফ্র্যাঙ্কেল। এরপরে হচ্ছে 7 দাগে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, অছি পরিষদ। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে সাধারণ সভা। 7-এর যে উত্তর সেটি হবে সাধারণ সভা। 8-এ হচ্ছে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল ইয়াল্টা, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, ডাম্বারটন ওকস সম্মেলনে। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে স্যান ফ্রান্সিসকো। এরপরে হচ্ছে 9 দাগে, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন বান কি মুন, ট্রিগভি লি, আন্তোনিও গুতেরেস, কোফি আন্নান। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে ট্রিগভি লি। এরপরে 10 দাগে দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 9 জন, 5 জন, 10 জন, 15 জন। এই 10 দাগে চারটি অপশনের ভেতরে উত্তর হবে 15 জন। 10 দাগের প্রশ্নের উত্তর হবে 15 জন। এরপরে 11 দাগে, ভারতে কোন অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে রাষ্ট্রপতি। এরপরে 11-র পরে 12 দাগে, ভারতে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, ক্যাবিনেট। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে রাষ্ট্রপতি। 12টার উত্তর হবে রাষ্ট্রপতি। এরপর হচ্ছে 13 দাগে, সংসদে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে সি, লোকসভার স্পিকার। সি হবে লোকসভার স্পিকার। 14তে রয়েছে, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হলো 552 জন, 545 জন, 542 জন, 543 জন। এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে 545 জন। এরপরে 15 দাগে রয়েছে, ভারতে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। এই 15 দাগের প্রশ্নের উত্তর হবে 1986 সালে। এরপরে 16তে রয়েছে, ভারতের লোক আদালত প্রথম প্রতিষ্ঠিত হয় গুজরাটে, দিল্লিতে, পুনেতে, কলকাতায়। এই 16 দাগে চারটে অপশনের ভেতরে উত্তর হবে গুজরাটে। এরপর হচ্ছে 17তে, ভারতবর্ষে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী। এই 17 দাগের প্রশ্নের উত্তর হবে 17 রাষ্ট্রপতি। এরপরে 18 দাগে হচ্ছে, ভারতের সর্বনিম্ন আদালতের নাম কি? মুন্সেফ কোর্ট, সাব জজ কোর্ট, জজ কোর্ট না ন্যায় পঞ্চায়েত। এই চারটে অপশনের ভেতরে উত্তর হবে মুন্সেফ কোর্ট। এরপরে হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল 62 বছর, 65 বছর, 60 বছর না 70 বছর। এই চারটে অপশনের ভেতরে উত্তর হবে 65 বছর, 19 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে,
20 দাগে বর্তমানে ভারতে হাইকোর্টের মোট সংখ্যা হলো 21টি, 24টি, 25টি না 26টি। 20 দাগের যে প্রশ্ন, সেই 20 দাগের প্রশ্নের উত্তর হবে 25টি। এরপরে 21 দাগে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে, 1977 সালে, 1978 সালে না 1980 সালে। 21 দাগে যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হবে 1973 সালে। 22 দাগে কলকাতা কর্পোরেশনে মুখ্য ব্যক্তিত্ব হলেন মেয়র, সভাপতি, কমিশনার, কর্পোরেশন সচিব। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে মেয়র, মেয়র উত্তর হবে। এরপরে জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন জেলা শাসক, সভাপতি, সভাধিপতি, জেলা পরিষদের সচিব। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে সভাধিপতি। এরপরে হচ্ছে 24 দাগে পঞ্চায়েত সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন সভাপতি, বিডিও, এসডিও না জেলা শাসক। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে বিডিও। এরপরে হচ্ছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়ার বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 মার্কে 16টি এসএ কিউ। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তোমাদের কাজে লাগবে। আমি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, নিয় সম্পূর্ণ কথা কি অথবা নামের পূর্ণরূপ কি? জোট নিরপেক্ষতা জন্ম কোন দেশে হয়েছিল? পটসডাম সম্মেলনে যোগদানকে দুজন নেতা। একমেরুতা বলতে কি বোঝো? দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি। পঞ্চশীল কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত? লাহোর ঘোষণাপত্র। সাপটার পুরো অর্থ। এনপিটি এর পূর্ণরূপ কি? বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য। জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা মহাসচিব নির্বাচিত? ভেটো ক্ষমতা আনতে আদালত। শান্তির জন্য ঐক্য প্রস্তাব। অর্থনৈতিক সামাজিক পরিষদ। দেখতে পাচ্ছ প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা? ভারতের রাষ্ট্রপতি নিয়োগ সংস্থা কাদের দিয়ে গঠিত? রাজ্যপাল। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও আস্তে আস্তে। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি, আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা আস্তে আস্তে দেখে নাও আস্তে আস্তে। এরপরে পার্ট এতে দেখতে পাচ্ছ 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 40। 1 দাগে জাতীয় শক্তি বলতে কি বোঝো? জাতীয় শক্তির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 + 6। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। উদারনীতিবাদের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা গান্ধীজি সত্যাগ্রহে ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, ব্যাখ্যা করো। অথবা এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 4 দাগে দেখতে হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা ভারতের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। ভারতের পার্লামেন্টের গঠন কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।